দীর্ঘ ২৩ বছর পর শূন্য হাতে ইরাকের মাটি ছাড়ছে মার্কিন বাহিনী। একসময় আমেরিকার তোয়াক্কাই করতেন না ইরাকি শাসক সাদ্দাম হোসেন। তাকে শায়েস্তা করতে ২০০৩ সালে দেশটিতে আগ্রাসন চালায় যুক্তরাষ্ট্র। সামরিক অভিযানে সাদ্দামের পতন ঘটেছিল ঠিকই, কিন্তু রক্তক্ষয়ী যুদ্ধের মাসুল দিতে হয়েছে পুরো দেশকে। অবশেষে আগামী ৩০ সেপ্টেম্বর ইরাকে শেষ হচ্ছে মার্কিন নেতৃত্বাধীন সব ধরনের মিশন। ১ অক্টোবর থেকে দেশটিতে বিদেশি সেনার কোনো অস্তিত্বই থাকবে না। ইরাকি প্রধানমন্ত্রী আলী আল জায়েদি সাফ জানিয়েছেন ৩০ সেপ্টেম্বরের মধ্যে মার্কিন বাহিনীকে ইরাক ছাড়তেই হবে। ২ দশকের যুদ্ধ, হাজারো প্রাণের অপচয় আর কোটি কোটি ডলার খরচের পর ইরাক থেকে শেষ পর্যন্ত কি নিয়ে ফিরছে আমেরিকা? মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল ব্র্যাড কুপারের সঙ্গে বৈঠকের পর ইরাকি প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, চলতি বছরের অক্টোবরের প্রথম দিন থেকে ইরাক হবে সম্পূর্ণ বিদেশি সামরিক উপস্থিতিমুক্ত একটি রাষ্ট্র। ২ দশকের বেশি সময় ধরে চলা আমেরিকার সামরিক দখলদারি ও অন্তহীন সংঘাত ইরাক রাষ্ট্রটিকে একদম ধ্বংসের প্রান্তে নিয়ে দাঁড় করিয়েছে। সমৃদ্ধ একটি দেশের অর্থনীতি, অবকাঠামো আর হাজারো মানুষের জীবন তছনছ করে দিয়ে গেছে মার্কিন বাহিনী। গণবিধ্বংসী মারণাস্ত্রের খোঁজ, উগ্রবাদী গোষ্ঠী দমন আর শান্তি স্থাপনের অজুহাতে বছরের পর বছর ধরে চালানো আগ্রাসন দেশটির সাধারণ মানুষের জন্য বয়ে এনেছে অসীম দুর্ভোগ। ২০০৭ সালে ইরাকে মার্কিন সেনার সংখ্যা ছিল ১,৭০,০০০-এর বেশি। ২০১১ সালে সেনা প্রত্যাহারের পর ২০১৪ সালে তারা আবারও দেশটিতে ফেরে। ২০২১ সালে নিজেদের কার্যক্রম সীমিত করার পর ২০২৪ সালে চুক্তি অনুসারে ধাপে ধাপে গুটিয়ে আনা শুরু হয় সব ধরনের কর্মকাণ্ড। ২০২৫ সালের আগস্ট থেকে ২০২৬ সালের মধ্যে খালি করা হতে থাকে প্রধান প্রধান ঘাঁটিগুলো। ইরাকের মাটি থেকে মার্কিন বাহিনীর বিদায় মূলত ওয়াশিংটনের জন্য বিরাট এক ব্যর্থতার নজির। বর্তমানে বিশ্ব রাজনীতিতে একের পর এক ধাক্কা খাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাত সহ নানা কারণে কোটি কোটি ডলার ও সেনাবল হারিয়ে মধ্যপ্রাচ্য থেকে পিছু হটতে হচ্ছে তাদের। ইরাকের উত্তরাঞ্চলে অবশিষ্ট অল্প কিছু মার্কিন সেনা আঞ্চলিক উত্তেজনার মুখে নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। ফলে নিজেদের বাহিনী রক্ষা ও পরিস্থিতি সামাল দেওয়ার কার্যকর উপায় না পেয়ে তড়িঘড়ি করে পাততাড়ি গোটাচ্ছে যুক্তরাষ্ট্র, এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা। বিশ্বমঞ্চে অপ্রতিরোধ্য পরাশক্তি হিসেবে নিজেদের পরিচয় ধরে রাখতে মরিয়া ওয়াশিংটন, তবে ক্রমেই ধসে পড়ছে তাদের সেই ঠুনকো গর্ব। ইরাক থেকে মার্কিন সেনা সরানোর পদক্ষেপ কি মধ্যপ্রাচ্যে আমেরিকার পতন শুরুর সংকেত দিচ্ছে?